শুরু করছি টপ নিউজ এট 6। বীরভূমের লাভপুরে গোষ্ঠী সংঘর্ষে 8 জনের মৃত্যু হয়েছে। দরবারপুর গ্রামে সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুদল দুষ্কৃতী। বিস্ফোরণে মৃত্যু হয়েছে 8 জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। এদের মধ্যে অন্তত 2 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা বলছেন ময়ূরাক্ষীর বালিঘাট নিয়ে শেখ শোয়েব আর শেখ ওয়াহাদুর মধ্যে বিবাদ বহুদিনের। মিরপুরের আহাদুরের থেকে বালিঘাটের দখল নিতে চাইছিল দরবারপুরের শোয়েব। অভিযোগ, সেই অশান্তির জেরেই আজ গ্রামে ঢুকে হামলা চালায় শোয়েবের লোকজন। দুপক্ষের গুলি বোমার লড়াই শুরু হয়ে যায়, চলে ভাঙচুর। স্থানীয়দের দাবি, দুষ্কৃতীরা সকলেই তৃণমূল আশ্রিত। মেরবান্ধে লোকরা এসেছিল, দিয়ে ওরা তখন ব্যবসা করতে যাচ্ছি, ওরা তখন চলে এসে তো কে থেকে আসতেছি বম দিতেছিল। কেন মারলো বলে মনে হচ্ছে আপনারা? কেন মারলো আপনাদেরকে? কেন টার্গেট করলো? কেন মারলো? দরবারপুরের সাথে ঝামেলা, সব জিতে মেরবান্ধে লোকরা কি নিয়ে ঝামেলা? ওই তো সব মারামারি করছিল, সব মারামারি বেটা ছেলে ঝামেলা। ওই বালিঘাটে কাজ করার জন্য সকাল থেকেই বোমাগুলির লড়াই চলছিল দরবারপুর গ্রামে। তার মধ্যে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা গ্রাম। বিস্ফোরণ হয় গ্রামের কোনার একটি বাড়ির পাশে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রচুর বিস্ফোরক মজুদ ছিল ওখানে বা বোমা বাঁধা হচ্ছিল সেখানে। এখনো চারদিকে ছড়িয়ে মৃত জখমদের জুতো চটি দেহের অংশ। ঘটনাস্থল থেকে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি। মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক দরবারপুর গ্রামের ঘটনাস্থলে, ঠিক যেখানে বিস্ফোরণটি ঘটেছে। আপনাদের দেখাবার চেষ্টা করব যে বিস্ফোরণের তীব্রতাটা এতটাই পরিমাণ ছিল যে এই বাড়ির কার্যত যে পাকা বাড়ি, সেই পাকা বাড়ির গোটা প্রান্ত কালো দাগ হয়ে গেছে এবং ঘটনাস্থলে এখনো পর্যন্ত বিভিন্ন দেহাংশ পড়ে রয়েছে মানুষের। এবং আশঙ্কা করা হচ্ছে যে শুধুমাত্র আমরা যে পরিসংখ্যান বলছি তাই নয়, এই ঘটনায় মৃতের সংখ্যা হয়তো আরও বেশি। যদিও এই মুহূর্তে আশঙ্কা করা হচ্ছে যে শুধু এই বোমা বিস্ফোরণের ঘটনাটি যেটি ঘটেছে সেটি হয়তো এখানে বোমা মজুদ থেকে বিস্ফোরণ বা মজুদ বোমা এখানে বাঁধা হচ্ছিল, ঠিক সেই সময়তেই বিস্ফোরণ ঘটেছে বলে পুলিশের প্রাথমিক মত। দেহাংশের যে টুকরো এখন অবধি পড়ে রয়েছে, সাথে সাথে এই দেহাংশের টুকরোকে খুব স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে দেহাংশে মানুষের মৃত্যু ঘটেছে তাদের পরিস্থিতিটা ঠিক কতটা খারাপ। প্রসেনজিৎ মালাকার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বীরভূম থেকে। প্রসেনজিৎ, সর্বশেষ কি তথ্য আছে তোমার কাছে? সর্বশেষ এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে কার্যত প্রায় 8 হয়ে দাঁড়িয়েছে এবং এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানা যাচ্ছে। অন্যদিকে এলাকার পরিস্থিতি এখনো কার্যত পুলিশ ঘিরে রেখেছে। পুরুষ শূন্য বলা যেতে পারে, একদম গ্রাম শূন্য, মানুষ শূন্য, একটিও মানুষ নেই। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পুলিশ যেটা আশঙ্কা করা হচ্ছে, রাত্রেবেলায় ফের হয়তো উত্তপ্ত হয়ে উঠতে পারে এলাকা, কারণ যেভাবে মানুষ মাঠে ঘাটে রয়েছে তাদের সেক্ষেত্রে যে কোনো সময় যে দুই গোষ্ঠী ফের সংঘর্ষ হতে পারে সেটা খুব স্পষ্ট। প্রসেনজিৎ, ধন্যবাদ।